ফাইলটায় কাজ করি আমরা, ফাইল কাজ করার পর সেভ করি আমরা, হ্যাঁ। কিন্তু এক্সেসে কি বলতো, তোমার ফাইলটাকে আগে সেভ করতে হবে, বোঝা গেছে? আগে সেভ করতে হবে। তো এক্সেস ওপেন, যে ব্ল্যাঙ্ক ডেটাবেস দেখা যাচ্ছে, যার যেমন যে সব পোস্ট কম্পিউটারে দেখে নিবা যে ব্ল্যাঙ্ক ডেটাবেস কোথায় আছে, তাই নয় যে আমাকে বলছি খুঁজে যাচ্ছে না ব্ল্যাঙ্ক ডেটাবেস। তো ক্লিক করবা, ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক হবে, ক্লিক হলো। এবার দেখতে পাচ্ছ এখানে ফাইল নেম লেখা আছে, এখানে ফাইল নেম লিখবা, বোঝা গেল? ফাইল নেম মানে জানো, যে কোনোটার নাম দিবা, XYZ হলো। এবার বলো দেখি, আমি যদি ফাইলটা সেভ করি, আমার ফাইলটা কোথায় সেভ হবে? কোথায় মানে বুঝো? কোথায় লিখতো ফাইলটা? কোথায় সেভ হবে? ডকুমেন্টে? না না, ফাইলে জানি না স্যার। কই তখন এই সফটওয়্যার সেভ করব, মানে সফটওয়্যার সেভ করব কোথায়? লোকেশন এটা সেভ করব কোথায়? ডকুমেন্টে। দেওয়া আছে ডকুমেন্টস, এখানে বলতে হবে। এবার ডকুমেন্টসে সেভ হবে। এবার বললাম যে আমরা এবার ডেস্কটপে করবো, তাহলে কি করতে হবে? আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করবো, এই আমরা এটাকে বলি লোকেশন বলি, এই ব্রাউজারে ক্লিক করবো আমরা, নাম লেখার পর এই ব্রাউজারে এখানে ক্লিক হবে, ক্লিক করলাম। এবার তুমি এখান থেকে লোকেশনটাকে সেভ করবা, যে আমি ডকুমেন্টসে যদি রাখি তো তুমি ডাইরেক্ট ক্রিয়েটে ক্লিক করবা। এবার না আমি চেঞ্জ করবো, আমি লোকেশন আমরা ডেস্কটপ নিতে পারি, বা মিউজিক বা সিডি লাইব্রেরি সেটা, ঠিক আছে? আমি তো আমার ডেস্কটপ নিলাম, এবার ওকে ক্লিক করবা, এবার ক্রিয়েটে ক্লিক করবা, ঠিক আছে? ACCESS ওপেন, কি করবা? তারপর এখানে ফাইল লিখবো, তাই তো? তারপর এবার এখানে আমাদের লোকেশন বা ব্রাউজার ক্লিক হবে, ক্লিক হয়ে এবার দেখো আমরা এখানে ABC নাম লিখলাম। এবার তুমি ধরো এখানে নামটা নাও লিখতে পারো, ডাইরেক্ট এই ব্রাউজারে ক্লিক করে আমরা এখানে সেকেন্ড টাইম এখানে এসে আবার ফাইল নেমটা চেঞ্জ লিখতে পারি, ওখানে লিখতে পারতো বা এখান থেকে নিয়ে এসে এখানে লিখতে পারি, বলে আবার সেইভাবে লোকেশন আমি ডেস্কটপ নিলাম, বোঝা গেছে এইটুকু? এবার আমরা এক্সেলের ফাইলগুলোকে কি বলি বলো তো? এক্সেলের পেজগুলোকে কি বলি? আমি কি বলবো আমরা বা কি বলি? কি বলি এই পেজগুলোকে? আমরা শিট বলি, তাই না? যে এই পেজগুলোকে আমরা বলি শিট। তেমনি ওয়ার্ডের পেজগুলো কি বলি বলো তো? বলতে পারবা কি বলি বলো দেখি? ওয়ার্ডের এই পেজগুলো কি বলি? এগুলো বলি আমরা ডকুমেন্ট বলি, ঠিক আছে? ডকুমেন্ট, এই ডকুমেন্ট লেখা আছে, ডকুমেন্ট, ঠিক আছে? ঠিক তেমনি আমরা এক্সেসের যে পেজগুলো হয় এগুলোকে বলবো কি? আমরা টেবিল বলবো আমরা, ঠিক আছে? কি বলবো? টেবিল বলবো আমরা। তো কি করবো? ফার্স্ট যে টেবিল আসলো, আমরা এই যে টেবিল 1 আছে, এর উপরে ক্লিক করে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে কি করবা? ডিজাইন ভিউ করবা, বোঝা গেছে? ডিজাইন ভিউ, তাহলে রাইট ক্লিক ডিজাইন ভিউ করে ক্লিক করবা। এবার এই টেবিলের নাম দিবা, যেটা খুঁজছি সেটা নাম। এবার এখানে ধরো আমি এই নাম দিলাম, হলো। এবার ওকে ক্লিক করবো, ক্লিক আমাদের চলে যাবে, হলো। এবার এখানে আমরা কাজ করবো। এবার দেখতে পাচ্ছি এটা ফিল্ড নেম আর একটা ডেটা টাইপ। তো ফিল্ড নেম আর ডেটা টাইপ বলতে কি বুঝি? এবার ধরো যে আমি এখানে এগুলোকে আমরা কি বলতে পারি বলো দেখি? এই লিখলাম আমি এখানে সেল নাম্বার, নেম বা মোবাইল নাম্বার, কি বলতে পারি এগুলোকে? কি বলি? কি বলি? সেল নাম্বার, নেম, ফার্স্ট সাথে বলবো, তাই না? কি বলতে পারি এগুলোকে আমরা? হেডিং নাম জানো? হেডিং কি বলি? হেডিং বলে এগুলো, তাই না? এগুলো হচ্ছে আমাদের হেডিং বলে এগুলো। এবার
এই যে হেডিংটা লিখলাম আমরা এক্সেলে, এই হেডিংগুলোকে এই যে লিখলাম এগুলোকে বলবো আমরা হচ্ছে কি হেডিং বলি এক্সেলে, ঠিক আছে। এবার এক্সেসে যখন এগুলোকে আমরা লিখবো তখন এগুলো কি বলবো বলবো, ফিল্ড বলবো, এগুলোকে আমরা কি বলবো, ফিল্ড। ফিল্ড বলবো, বুঝা গেছে। তাহলে যেগুলো আমরা এক্সেলে হেডিং বলি ওগুলো যখন আমরা এক্সেসের মধ্যে লিখবো তখন কি বলবো, ওগুলোকে আমরা ফিল্ড বলবো, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে ফিল্ড বা হেডিং দুটোই সেম আমাদের, ঠিক আছে। এবার কি আছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে কি, এবার সিরিয়াল নাম্বারটা আমরা লিখবো কি হবে বলো, 1 2 3 4, তাই না। যে আমরা ও এন ই 1 2 এভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো, আমরা 1 2 3 4 সংখ্যায় লিখবো, তাই না। তাহলে এই যে সিরিয়াল নাম্বারটা আমরা লিখলাম 1 2 3 4 করে, তো এটা আমরা কিভাবে লিখলাম, নাম্বার লিখলাম না আমরা টেক্সটে লিখলাম, নাম্বার। নাম্বার লিখলাম। তাহলে সিরিয়াল নাম্বার ডেটা কি হবে, তাহলে নাম্বার হবে। যে আমরা ওই হেডিংটা বা ওই ফিল্ডটা আমরা কিভাবে ফিল আপ করবো, নিচে কিভাবে লিখবো, আমরা কিভাবে লিখবো, নাম্বারে। এই ডেটা কি হবে, নাম্বার হবে। নেমটা কি হবে, নেমটা কি হবে, টেক্সট হবে। টেক্সট। যে এটা আমরা কি টেক্সটের সাহায্যে লিখবো। ফার্স্ট নেম কি হবে, টেক্সট হবে। লাস্ট নেম, মোবাইল নাম্বার, নাম্বার। 3 নাম্বার, নাম্বার। নাম্বার হবে। তাহলে আমরা হেডিং গুলোকে বা ফিল্ড গুলোকে কিভাবে লিখবো, যদি আমরা লিখি টেক্সটে তো ওটা হবে টেক্সট, আর যদি লিখি নাম্বারে তাহলে ওটা হবে নাম্বার। তাহলে বোঝা গেছে ফিল্ড কি, ফিল্ড বলতে আমরা কি বুঝি, হেডিং গুলোকে বলি আমরা ফিল্ড। আর আমরা ওই হেডিং গুলো লিখবো কিভাবে, নাম্বারের সাহায্যে না টেক্সটের সাহায্যে। যদি নাম্বার লিখে তাহলে তাদের এটা হবে নাম্বার, যদি টেক্সট লিখে তাদের এটা হবে টেক্সট, বোঝা গেছে। আর যারা 2013 ভার্সনে বসছো তাদের কি থাকবে, শর্ট টেক্সট অ্যান্ড লং টেক্সট। শর্ট টেক্সট এখানে নেবা, বুঝা গেছে। তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্রথমে আমাদের 1 নম্বর টেবিল সিরিয়াল নাম্বার, তাহলে এর কি হবে, নাম্বার। তারপরে আছে কি স্টুডেন্টস নেম বা নেম দেওয়া আছে, স্টুডেন্টস নেম, টেক্সট হবে। ফার্স্ট নেম, আর এখানে কোনো ফুল স্টপ ইউজ করবো না কিন্তু, হ্যাঁ। ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের নাম্বার হবে না, ঠিক আছে। এইখানে হবে কি আমাদের ডেট টাইম দেওয়া আছে, এই ডেট টাইমটা হবে, ক্লিক ডেট টাইম, ডেট বলছে টাইম আছে এটা আমাদের ডেট হলো। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, টেক্সট। স্টেট, টেক্সট। পিন, নাম্বার। হলো। তাহলে এইভাবে ফার্স্ট টেবিলটা ক্রিয়েট করবা। ক্রিয়েট করার কি করবো, একে এখান থেকে ক্লোজ করবা, বোঝা গেছে কি, ক্লোজ করবা। যদি ইয়েস অপশন আসে ইয়েসে ক্লিক করবা, আসলেই ইয়েসে ক্লিক হবে, হলো। এইভাবে আবার ক্রিয়েটে আসবা, 1 নম্বর টেবিল হয়ে গেছে আমাদের। এবার ক্রিয়েটে এসে কি করবো, আমরা টেবিলতে ক্লিক করবো, ক্লিক। আবার কি করব, এই টেবিল চলে এসেছে, আবার এরপরে কি করব, রাইট ক্লিক, ডিজাইন ভিউ। যদি নাম চেঞ্জ করতে চাও তো চেঞ্জ, এগুলো না চেঞ্জ, ওকে। আবার টেবিল টিউবের যে হেডিং গুলো আছে ওগুলো আবার দেখে দেখে লিখতে হবে। সেল নাম্বার আছে আমাদের এখানে, নাম্বার, জেন্ডার ছিল, জেন্ডার কি হবে, হ্যাঁ, টেক্সট, ফার্স্ট, ক্লাস, নাম্বারও হতে পারে, টেক্সট হয়ে যাবে, তাই না। ক্লাস, সেকশন, রোল, অ্যাডমিশন ডেট, হ্যাঁ, ডেট টাইম, অ্যাডমিশন ফি, এটা কি হবে, অ্যাডমিশন ফি কি 1 টাকা, তাই না। এখানে দেওয়া আছে আমাদের কারেন্সি, মানে টাকা আমাদের কারেন্সি। এবারে আবার ক্লোজ, ঠিক হয়ে গেছে, ফটাফট।